এঁকে বেঁকে জলের উপর তার আলপনা কাটে। দেখুন তলা এখন শীতের জন্য হয়তো এক জায়গাতে জমা রয়েছে, না হলে এরা জলে। পাহাড়ি বুনো ফুল দেখুন কি সুন্দর, তার ঝোপে একটা দুটো করে লাল ফুল সাদা লাল মিশে এক অপূর্ব সৌন্দর্যের রচনা করেছে। জাস্ট এখান থেকে লোকেশনটা আপনারা একবার ভাবুন, এই পাহাড়ি পথ আর সেখান থেকে ট্রেকিং করতে করতে আমরা যাচ্ছি। তো ডহরিখাল মানে পাহাড়, প্রকৃতি, গাছপালা, নদী আর এইরকম দুর্গম জায়গাতে অচেনা পাখির সুর, সমস্ত কিছুই আপনার জন্য অপেক্ষা করে থাকবে। চলুন আবারও কাছে গিয়ে দেখি। নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আজকে যাব অযোধ্যা পাহাড়ের আড়ালেই বলতে পারেন, তার কোলে সযত্নে লালিত এক খুব সুন্দর জায়গা ডহরিখাল। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা অনেকেই জেনেছেন, ঘুরেও গিয়েছেন। প্রকৃতির কোলে একেবারে নিরিবিলিতে, যেখানে জঙ্গলের স্বাদ, যেখানে ঝর্ণা আছে, নদী আছে, বুনো প্রাণীর সাথেও দেখা হওয়ার সুযোগ থাকে। তাছাড়া এই এলাকাটা একটা হাতির করিডোর। যদি স্থানীয় মানুষ বা গাইড থাকে খুবই সুবিধা হয়, তাদের পরামর্শ নিয়ে যেদিকে আপনার তাদের পথ নির্দেশ বুঝে আপনার যাওয়া দরকার। আর আজকে আমার সাথে রয়েছে, দেখুন কে কে হাত তুলবে ওই পাশে, আমার সাথে পারমিতা এবং দেবু। আজকে এরা দুজন রয়েছে, আর রবিবারের ছুটিতে আমরা সেই পাহাড়ি ঝর্ণার কাছে, গাছপালার কাছে যাব। আপনারা সাথে থাকুন। আজকে মানে বাচ্চাদের সাথে কিভাবে আনন্দ করি আপনাদেরকে আজকে তুলে ধরছি। প্রসঙ্গত বলে রাখি, ডহরিখাল যাওয়ার জন্য, ডহর কথাটির অর্থ হলো এইরকম পায়ে চলার রাস্তা, সেটা দিয়ে যে যেতে হয় বলেই ডহরিখাল। এই পথ দিয়ে আমরা সেই পাহাড়ি ঝর্ণার কাছে যাব। আর সেখানে আরও একটা ভালো ঝর্ণা রয়েছে, কুকুরজওড়া ঝর্ণা, আজকে আপনাদের ডিসকভার করে দেখাবো। এখানে আসার জন্য আপনাকে প্রথমে অযোধ্যা পাহাড় পর্যটনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, লাহোরিয়া শিব মন্দির, সেখানে এসে গাড়ি রাখবেন। সেখানে গাইড পাওয়া যায়, গাইডের সাথে আপনি সহজেই এখানে পৌঁছাতে পারবেন। পাহাড়ের লোকেশনটা একবার আপনি ভাবুন, ঠিক এই পাহাড় দেখুন সবুজে সবুজ, আর পাহাড়ের তলায় এই যে ছোট্ট জলাশয়, দেখুন জল জমে কি সুন্দর একটা আকার নিয়েছে। আর এই পাহাড়ের জল ছবিটা দেখুন ভারী সুন্দর, কখনো মাছরাঙা, কখনো সাদা বক এসে টুপ করে এখানে ডুব দিয়ে যাচ্ছে। তো প্রকৃতির নিঃসঙ্গতা পাওয়ার জন্য, প্রকৃতির মাঝে বেড়ানোর জন্য এই জায়গাগুলো খুবই সুন্দর। দেখুন এই সরু পথ, মেঠো পথ যাচ্ছে সেই ডহরিখালের দিকে। আমরাও ধীরে ধীরে যাব, বেশি নয়। লহরিয়া শিব মন্দির যেটা আপনারা জানেন পর্যটন স্পট, সেখান থেকে হাঁটা পথে আর 4 কিলোমিটার মতো রাস্তা হবে। কুদনা গ্রাম হয়েও আসা যায়, আবার পাহাড়ি পথেও আসা যায়। আপনি গাইডের সাথে কথা বলে সেটা ঠিক করে নেবেন। তো চলুন সামনে আপনাদের সেই অসাধারণ সৌন্দর্যগুলো তুলে দিই। আমাদের ঠিক পাহাড়ের পাদদেশ যেটা বোঝায়, সেই পথ দিয়ে আমরা ট্রেকিং করছি। এই দেখুন পাথুরের রাস্তা, একটু ভাঙা ভাঙা, এবড়ো খেবড়ো। আপনার পা সাবধানে ফেলতে হবে যেন তা স্লিপ না করে। ছোটকে এক হাতে ধরে নিয়েছি। আর দেখুন এইবারে ছায়া ঘেরা জায়গা, খুবই সুন্দর। আমরা আসার আগে স্থানীয় যে কুদনা গ্রাম, সেখানে খোঁজ খবর নিয়েছি। রাস্তাতে হাতির যে পদচিহ্ন সেটা পরিষ্কার, সেটা খবর নিয়ে নিতে হবে। তাদের দল এখন কোথায় রয়েছে, তবেই কিন্তু এদিকে আসা দরকার। দেখুন সামনেই আমরা একটা নদী দেখতে পাচ্ছি। এই নদী যখন বাঘমুন্ডি বলরামপুর রোডের মধ্যে যাবে, তখন এই নদীই নাম হবে আপনার শোভা নদী, এবং পরবর্তীকালে সেটা সুবর্ণরেখা নদীতে মিশবে। দেখুন এই হচ্ছে নদী। ধীরে ধীরে এই নদী বড় আকার নেবে, যদিও এর একটা স্রোত উপরে দেখলেন যে ভাগ করে অন্য পাশে নিয়ে। দুটো পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের শোভা নদী। এখন যদিও ডহরিখালের ঝর্ণা থেকে এই জল আসছে, আর তারও উপরে রয়েছে কুকুরজওড়া ঝর্ণা। আর আজকে আমার যে দুই সহযোগী দেখুন, তারা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে এই পাহাড়ের তলায় চলায়। দেখুন কত বিশাল এলাকাটা এই পাহাড়ে। চলুন একটু কাছে যাই। এই দেখুন অদ্ভুত লোকেশন, একটা ভালো লাগা জায়গা। তো দেখুন জঙ্গলের মাঝে কিভাবে ট্রেকিং হবে, এইভাবে পাথর ঘেরা রাস্তা, আর তার মধ্যে আমরা একটু একটু করে এগিয়ে চলছি। দেখুন বাচ্চাদের স্বাভাবিকভাবেই ওদের শক্তি এবং এনার্জি অনেক বেশি, আর নতুন দেখা এবং এই সবুজের মাঝে মিশে যাওয়া, এর মধ্যে একটা আনন্দ আছে। খোলামেলা পরিবেশে আনন্দ নিতে কে না ভালোবাসে। এরা দু ভাই বোন বেশ
ছটপটে এবং এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। সাথে থাকুন, আমাদের একটু পরেই সেই পাহাড়ি ঝর্ণা এবং তার সেই কুমির হামুক পাথর দুটোই অপেক্ষা করে রয়েছে। প্রাকৃতিক সিঁড়ি কিভাবে হতে পারে দেখুন। এই পথে বর্ষাকালে অল্প বিস্তর জল চলাচল করে, বৃষ্টির জল নামে পাহাড় থেকে, আর সেটাই এখন মানুষের যাতায়াতের জন্য এই যে প্রাকৃতিক সিঁড়ি। আর এখন ধীরে ধীরে আরো একটা সরু পথে আমরা ঢুকছি। দেখুন জায়গাটা কত সুন্দর। ওই যে পথ সরু হতে হতে একবারে সরু। আসলে মানুষ এবং গবাদি পশুরা যখন গভীর অরণ্যে যান এই পথটা তারা ব্যবহার করেন। ডহরিখাল মানে যেটা আমরা বলছিলাম যে পাহাড়, প্রকৃতি, বন্যপ্রাণ। দেখুন এখানে যে জিনিসটা আপনাদের দেখাবো, এই যে এটা নিশ্চয়ই অনুমান করছেন, এটা হচ্ছে হাতির মল। এই পথে তাদের যে পরিষ্কার যাতায়াত, এতে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে দেখুন তার পায়ের ছাপ। এই পথ দিয়ে খুব তাজা আছে, অর্থাৎ এই কাছাকাছি জঙ্গল এরিয়াতেই তারা কোথাও রয়েছে। আর খবরাখবর নেওয়া খুব জরুরি। সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন এবং গাইডের কথা অবশ্যই শুনবেন। স্থানীয় মানুষের পরামর্শ, খোঁজ খবর নিয়েই আপনারা এই জায়গাতে আসবেন। পাহাড়ি পথ ছেড়ে এখন আমরা একেবারে ঝর্ণার কাছে পৌঁছে গেছি। জায়গাটা একবার লোকেশনটা খেয়াল করুন। এই পাহাড় আগে দেখিয়েছিলাম, আর এই পাশে আরেক পাহাড়, আর এই দুটো পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে আমাদের ডহরিখালের নদী এবং ঝর্ণা। পরবর্তীকালে শোভা নদী নাম হবে, আপনাদের আগেও বলেছি। দেখুন এবার কেন এই জায়গাটা আমাদের বারবার এখানে ডেকে নিয়ে আসে। ঠিক দুটো পাহাড়ের মাঝে দেখুন এই এতটা একটা বিস্তীর্ণ প্রস্তর খণ্ড, আর তার মাঝে বয়ে চলেছে আমাদের এই ছোট্ট ঝর্ণা, পাহাড়ি ঝরা, নিজস্ব গতিতে, নিজস্ব ভঙ্গিতে তার আওয়াজ। আর এই যে পাথরের বিরাট অংশটা দেখছেন, স্থানীয় মানুষের কাছে এই অংশটা কিন্তু চাটানি, যদি আমরা পুরুলিয়ার ভাষাতে বলি। অর্থাৎ একটা বিরাট প্রস্তরখণ্ড। দেখুন এটা লম্বা প্রায় 100 মিটার হবে, এখান থেকে সুদূর ওই জঙ্গল পর্যন্ত রয়েছে। এই চাটানির আরও একটা নাম রয়েছে, হাড়ুয়া ঘাটা চাটানি। হাড়ুয়া বনের একরকম এই ছাল হয়, তাকে শুকিয়ে খেতে হয়। অনেক সময় ভাদ্র মাসে বা শ্রাবণ মাসে চাষিরা সেটা খেতেন, টক টক লাগে। তো সেই চাটানি, এই চাটানি হাড়ুয়া ঘাটার জন্য, মেলে দেওয়ার জন্য, শুকনো করার জন্য এরকম ছাল ব্যবহৃত হতো। তবে বর্তমানে তার চল নেই। এখন মানুষ এখানে এসে জঙ্গলের শুকনো কাঠ এখানে তৈরি করেন বা তাকে সাজিয়ে নেন, এবং এই বাঁ পাশের পথ ধরে তারা বাড়ির পথ যান। আর এর একটু উপরে আরও যেখানে দুটো নদী মিশছে সেই জায়গাটা আরও সুন্দর, এবং একটু উপরে রয়েছে আমাদের কুকুরঝবড়া ঝর্ণা। আপনাদের সেখানেও একটু পরে নিয়ে যাব, সাথে থাকবে। যেতে যেতে নদীর সাথে কত কথা, কত অচেনা সম্পর্ক। দেখুন এই পাহাড়ি ঝর্ণা কিভাবে পাহাড়ের এইভাবে মাঝ দিয়ে বুক চিরে বলতে পারেন বেরিয়ে আসছে। দেখুন এই পাহাড়ি ছোট্ট ঝরা তার নিজস্ব গতিতে, তার চপলতায় ভরপুর হয়ে এই পাহাড়ি কন্যা বয়ে চলেছে আমাদের সমতলের দিকে। পাহাড়ের তলায় এক অদ্ভুত সুন্দর জায়গা। আগে এই কালো পাথরের বুকে একটা আমরা ভল্লুকের গুহা ছিল, এখন সেটা নেই। জনসংখ্যার চাপে সেটা হয়তো বন্যপ্রাণ অনেক দূরে পালিয়েছে। দেখুন অপরূপ শোভা, আর এই সকালের শীতের নরম রোদে ঝলমলিয়ে উঠছে চারপাশ। অসাধারণ একটা অনুভূতি। নদীর পথ ধরে এবার আবারও ট্রেকিং শুরু করেছি। যেটা বলছিলাম যে নদী পথ, ঝর্ণার গায়ে নানা রকম সৌন্দর্য প্রতি পদে লুকিয়ে থাকে। যারা ট্রেকিং করতে ভালোবাসেন এইভাবে নদীর পাশ দিয়ে, রিভার বেড দিয়ে, খুব সহজে এই পুরুলিয়ার যে অজানা অচেনা সৌন্দর্যকে তাকে উপলব্ধি করতে পারেন, মনের মধ্যে গেঁথে নিতে পারেন। পাহাড়ি ঝর্ণার খোঁজে, তার খরস্রোতের খোঁজে আমরা বেরিয়েছি তার অনুসন্ধানে। এখন যাব সেই কুকুরঝবড়া ঝর্ণার কাছে। স্থানীয় মানুষ তার অবয়ব, তার রূপ দেখে বিভিন্ন জায়গাতে অনেক রকম নাম দিয়েছেন।
তো বন্ধুরা, আমাদের অভিযান সফলেই বলা যায়। এই দুটো বাচ্চাকে নিয়ে বার হয়েছিলাম এবং তাদের সাথে নিয়ে একেবারে অযোধ্যা পাহাড়ের একটা অজানা এবং অচেনা ঝর্ণাতে পৌঁছে গেছি। এই ঝর্ণার স্থানীয় ভাষাতে নাম হচ্ছে কুকুর জবড়া ঝর্ণা। জবড়া মানে হালকা ভিজে যাওয়া, সেটাকে জবড়া বলে স্থানীয় ভাষাতে। চলুন, দেখুন পারমিতা সবচেয়ে আগে সেখানে পৌঁছে গেছে। এখানে খরস্রোত রয়েছে এবং জায়গাটা দুর্গম, যেটা ভূগোলের বই আপনারা খরস্রোতা পড়েন, ভি আকৃতির প্রায় শেপ নিয়েছে। এই পাশে দেখুন পাহাড়ের উঁচু অংশ আর নরম অংশ ক্ষয়ে গিয়ে একেবারে সরু খাদ দিয়ে বয়ে আসছে পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণারই নাম হচ্ছে কুকুর জবড়া ঝর্ণা। চলুন আর একটু কাছে গিয়ে, এই দেখুন ছোট, হয়তো ভয়ের চোটে এসে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, অতটা ভয়ের কিছু নেই। সাবধানে যদি মনে সাহস রাখেন সহজে পৌঁছাতে পারবেন এই পাহাড়ি ঝর্ণার কাছে। আরও কাছে গিয়ে আপনাদের সেই খরস্রোত দেখাবো। তো বন্ধুরা, আবারও স্বাগত। এখন আছি ডহরিখাল অভিযানের যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং বলতে পারেন যে দ্রষ্টব্য স্থান, এই কুমির হামুক পাথর। দেখুন এই পাথরটা প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং দূর থেকে দেখলে মনে হয় যেন একটা কুমির হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। একটা বিশাল বড় পাথর, আয়তনটা ভাবুন। তবে কুমিরের হামুকটা আরও দূর থেকে যখন আপনাদের দেখাবো আরও ভালো লাগবে। একটা খুব সুন্দর লোকেশন, উপরের থেকে উঠেও ছবি তুলেছিলাম, দুর্দান্ত লাগে। তবে এই পাশে না উঠে পাথর থেকে ঘুরে ওই যে পিছনের উঁচু গাছ দেখছেন, সেখান থেকে উপরে আপনি উঠতে পারবেন। তবে তার থেকেও বড় যেটা আকর্ষণ, এই কুমির হামুক পাথরের পাশে যে ছোট্ট ঝর্ণাটা বয়ে গেছে দেখুন। দেখে আপনার এত পরিষ্কার জল স্নানের লোভ হবে। দেখুন এই ছোট্ট ঝরা কিভাবে নেমে চলেছে। সামনে একটু দেখুন কূপের মতো সৃষ্টি হয়েছে, আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। দেখুন, তবে এই জায়গাটা কিন্তু খুব স্লিপারি, সাবধান থাকবেন যেন পা স্লিপ না করে। চেষ্টা করবেন জুতো খুলে দিয়ে খালি পায়ে হাঁটার। এই দেখুন, স্থানীয় মানুষ জায়গাটাকে বিরাম দ বলেন। বিরাম মানে বিশ্রাম করার জায়গা। আসলে দ মানে বোঝা হয় হ্রদ। তো এইখানে একটা ছোট্ট হ্রদের মতো প্রায় 4-5 ফুট গভীর হবে একটা ছোট্ট জলাশয়ের এখানে সৃষ্টি হয়েছে। আর মানুষজন এখানে যখন জঙ্গলে আসেন কাঠ সংগ্রহ করেন এবং এই এলাকাতে এসে বিশ্রাম করেন, জলপান করতেন আগে। দেখুন এখান থেকে সৌন্দর্যটা যেটা আপনাদের বলেছিলাম দূর থেকে দেখাবো, তার সেই সৌন্দর্য আপনারা উপভোগ করুন। এই হচ্ছে কুমির হামুক পাথর। দেখুন দূর থেকে এবার তাকিয়ে দেখুন সেই অনন্য সুন্দর দৃশ্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার মতো। এবং যারা প্রকৃতি ভালোবাসেন চারপাশটা দেখুন একবার। এই পাশে একটা উঁচু পাহাড় আর এদিকেও একটা উঁচু পাহাড়, চড়কাবুরু। এই দুটো পাহাড়ের মাঝে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সময় ও সুযোগ হলে ঘুরে যাবেন ডহরিখাল থেকে। ভালো থাকবেন। বাবা ছোট্ট কুমিরে ঘর বানায়